আল্লাহর কসম, শুনুন, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতাফাসাদুনা ফিত তারিকে কামা ইয়াতাফাসাদুল হামির, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহর কসম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামালিল সেবাউ আল ইনসা, যতদিন পর্যন্ত কুকুর শৃগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে। রাস্তাতে আপনি হাঁটছিলেন, শৃগাল বের হয়ে এসে আপনার সামনে টপ 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 করে কথা বলতে লাগবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটু আগে যেটা বললাম সেটা তো দিনরাত হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছেই। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যেখানে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? এটা তো অপরাধ। পাশে পুলিশ আছে, যার পাশে ওসি দারোগা আছে, যেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে। আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামার রাজুলা উজবাত সাউতিহি, মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে। অবাক, আপনার হাতে যে স্কেল আছে লাঠিটা, চট করে আপনার সাথে লাঠি কথা বলবে। কিয়ামতের পূর্ব লক্ষণ এসবগুলো লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না, আমি খুব কষ্ট করে বই লিখেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক, তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে? এটা তো সবাই জানে মরণ একদিন আসবে, এইটা কি নাম দিয়েছ? আমি বললাম একটু পড়েন তো। তো কিছুদিন পরে আমাকে বলছে, আর আব্দুর রাজাক, তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার। বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। ওই বইটাতে এই হাদিসগুলি আছে। আল্লাহর কসম, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে। অসেরা কোনালিহি, জুতার স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে। জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে। যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ও ইউদেশো ও ইখবেরো ফাখেজহু মা হাদাসা ইমরাতুহু বাদাহু, আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে, কি কি করেছে, আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান, আপনার উরু আপনার রান টপ টপ করে কথা বলবে, আপনার বউ এই করেছে, আপনার বউ এই করেছে। আপনার উরু আপনার রান কথা বলবে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যুগ ঘন ঘন হবে। তাকারুজ্জামান,
যুগ ঘন ঘন হবে। এই যে 2016, এই যে 17, এই তো 18, এখন নাকি 19। এতাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। অতাকসুরা আসওয়াক, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। কোথায়? দিনাজপুরের বৈরচনায় যেখানে গরুর গাড়ি যেত না, সেখানে বাজার গড়ে উঠেছে। পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে। ওয়াইলকা সহ মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। দিনাজপুরে কওমি মাদ্রাসা নেই, তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ, টাকা পয়সা নেই। কোনটা ছেঁচড়া মানে একটা করেছে টেকরাতে, তাও নাকি চলে না। চাঁপাই নবাবগঞ্জে শত শত কওমি মাদ্রাসা আছে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে। আর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই এত বড় একটা ডিস্ট্রিক্ট, তার কত বড়, তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে। ওখানে কয়েকটা মাদ্রাসা, আর সারা এলাকা মিলাকে লক্ষণ। শুনুন, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে? বিদ্বানগণ বলছেন পুরুষ মারা যাবে, এই জন্য বেশি হবে। বিদ্বানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক। তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি। তার মানে জেনা বেড়ে যাবে। এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত। জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী চলে আসলেন, এসে বলছেন তোমরা কি করছো? আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। আরে শোনো শোনো, কিয়ামত তো হবে না অতদিন পর্যন্ত যতদিন 10টা না দেখছো, যতদিন 10টা না দেখছো। 10 এক আর দোখানো, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। 2 দাব্বা, আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে, বিভিন্ন আকৃতির, ভয়াবহ বিকট দৃশ্যের, আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী। 3 তোলো শামস মিন মাগরিবিহা, সূর্য আর পূর্বে যাবে না, পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না। 4 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন, ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামী কালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। বক্তব্যে বলছেন যে 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস মাহদী চলে আসবেন, যে আগামীকালকে আসবেন। এসব অহেতুক কথা। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন আসরের ইকামত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে। আর ইমামতির জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী বলবেন, আসেন 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 আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন।
অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। সালাসাত খুসুবিন, 3টি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটি। খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটি। খাসফুন ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, এসব এলাকায় একটি হবে ভূমিকম্প। 9 আখিরু জালিকা তাখরুজুন নার মিন ইয়ামান, এমন থেকে আগুন বের হবে। মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একারিত্র হওয়ার জায়গায়। কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে, যেখান থেকে সেখান দিকে ঠেলে নিয়ে যাবে। 10 রিহ তুলকি নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোন এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, খাসিতন তাকেলু, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো। আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা। জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া। আওয়ারুন, দাজ্জাল হবে কানা। মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা। লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না। ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে। মাটি শস্য গজা, একবার সুন্দর টাটকা শস্য। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো, কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন। তারপরে বললেন, শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বানি ইসরায়েলের পরে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন।
আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি।